দেওয়া হচ্ছে জাহান্নামের মাঝে। হাতের নখ তামা, এই তামা বিশিষ্ট লোকের দ্বারা চেহারা খামসা আর বুক খামসাচ্ছে। এরা কারা? যাদেরকে এত কঠিন শাস্তি জাহান্নামে দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বললেন, নবী গো, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা ইয়াকাউনা ফি আওয়াজিহিম, যারা দুনিয়ার জমিনে মানুষের গীবত বলতো, মানুষের দোষ বইলা বইলা বেড়াইতো, যারা মানুষের গীবত করে, মানুষের দোষ বলে অন্যের কাছে তার গোপনে, এদেরকে এমন শাস্তি দেওয়া হবে। তাদের হাতগুলো, তাদের হাতের নখগুলো তামা বানিয়ে দেওয়া হবে। এই নখগুলো তামা হবে। এই তামা বিশিষ্ট লোকের দ্বারা চেহারা এবং বুক খামসাবে জাহান্নামের ভিতরে, যারা গীবত করে। আল্লাহ আমাদেরকে গীবত নামক অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। 2 নাম্বার, আল্লাহ নবী বলেন, আরেক ভয়ঙ্কর মানুষ আমি জাহান্নামে দেখলাম। আল্লাহ নবী কয়, এমন একদল মানুষ আমি জাহান্নামে দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো হলো বড় বড় ঘরের মতো। পেট, এই যে পেট, এই পেট হলো কাল বুয়ুত, বড় ঘরের মতো। আল্লাহ নবী বলেন, ফিহা আল হাইয়াত, এই বড় পেটের ভিতরে সাপ ঘুরতেছে। পেট হলো বড় ঘরের মতো, এই পেটের ভিতরে সাপ। আল্লাহ নবী কয়, ওয়ারাফি খারিজ বুতুরিহিম, বাহির থেকে দেখা যায় যে তাদের পেটের ভিতরে সাপ। তাদের পেটগুলো অনেক বড়, এই পেটের ভিতরে সাপ, বাহির থেকে এটা দেখা যায়। এবং ভয়ঙ্কর দৃশ্য যখন আমি জাহান্নামে দেখলাম, আল্লাহ নবী বলেন, জাহান্নামে দেখার পর আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, তখন তো ইয়া জিবরিল মান হাউলা, জিবরিল গো, এরা কারা যাদেরকে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে, যাদের পেটগুলো হলো ঘরের মতো, পেটের ভিতরে আবার সাপ দেখা যায়, এরা কারা? জিবরিল আমিন বললেন, নবী গো, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে আকিলুর রিবা, সুদ, যারা সুদের কারবার করতো, যারা সুদের সাথে সম্পৃক্ত থাকতো, তাদেরকে এই শাস্তিটা আল্লাহ দিলেন। তাহলে দেখেন, যারা সুদের সাথে সম্পৃক্ত, বাবা গো, হাতে ধরি পায়ে ধরি, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যদি তোমার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সরিষার দানা পরিমাণ যদি তোমার ঈমান থাকে, আল্লাহর রাস্তে তুমি সুদের কারবারটা ছেড়ে দাও। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও। যদি তুমি ঈমানদার হয়ে থাকো, সরিষার দানা পরিমাণ যদি ঈমান তোমার ভিতরে থাকে, আল্লাহর রাস্তে সুদের কারবারটা ছেড়ে দাও। তাহলে আল্লাহর নবী জাহান্নামের মাঝে এমন ভয়ঙ্কর দুই শ্রেণীর মানুষকে দেখলেন। এক শ্রেণীর মানুষ দেখলেন যারা গীবত করে, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। আর দুনিয়াতে যারা আল্লাহ সুদের কারবার ছেড়ে দেওয়ার কথা বললেন, এরপরেও যারা সুদের কারবারের সাথে সম্পৃক্ত থাকবে, রাসূল বলেন তাদেরকে জাহান্নামে এমন শাস্তি দেওয়া হবে, পেটগুলো অনেক বড় করে দেওয়া হবে, এই পেটের ভিতরে সাপ ঢুকিয়ে দেওয়া হবে, সাপ তাকে কামড়াবে, পেটের ভিতরে বাহির থেকে দেখা যাবে সুদকুরদের পেটের ভিতরে। আল্লাহ আমাদেরকে এই দুই ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ নবী আবার জান্নাত জাহান্নাম দেখার পর রাসূল মেরাজ থেকে রওনা করলেন। মেরাজ থেকে রওনা করার সময় আল্লাহ নবী, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয়ক্ত? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ নবী রওনা করলেন। ফারাজাতুল্লাহ মুসা, আল্লাহ নবী বলেন, আমি মুসা আলাইহিস সালামের নিকট আসলাম। আসার পর মুসা আলাইহিস সালাম আমাকে বললেন, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? নবীজি বলেন, মুসা আমাকে জিজ্ঞেস করার পর আমি মুসাকে বললাম, মুসা গো, আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমার উপর এবং আমার উম্মতের উপর হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করতে সক্ষম হবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন ফাসআল তাকফিফা, আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ যেন ওই বিধানটা আরেকটু সহজ করে দেন। আল্লাহর কাছে গিয়ে আবেদন করেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর দরবারে গিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মত হলো দুর্বল, আমার উম্মত
উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি এই বিধানটাকে আরেকটু সহজ করে দেন, আরেকটু হালকা করে দেন। আল্লাহ বলেন যাও 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 ওয়াক্ত আদায় করবে। এই 45 ওয়াক্ত নামাজ দিয়ে মুসা আলাইহিস সালামের নিকট আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। কথা হবে না, আল্লাহর কাছে আবার যান। বন্ধুরা, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় একবার নয়, দুইবার নয়, মুসা আলাইহিস সালামের নিকট এবং আল্লাহর নিকট আল্লাহর নবী 9 বার যাতায়াত করেন। 9 বার যাতায়াত করার পরে যখন 5 ওয়াক্তে আসে, তখন মুসা আলাইহিস সালাম আবার নবীকে বললেন, নবী গো, আপনি যান আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ আমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আরেকটু সহজ করে দেন। এবার আল্লাহর নবী বলেন, নবী মুসা, আল্লাহর কাছে আমি 9 বার গেলাম, এবার আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগতেছে, আর আমি যাইতে পারবো না। নবী বলেন আর যাইতে পারবো না, 9 বার গেলাম, গিয়া 45 ওয়াক্ত কমাইলাম, আবার এই 5 ওয়াক্তের জন্য যাবো, আমার লজ্জা, আর যাইতে পারবো না। মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ প্রথমেই 5 ওয়াক্ত দিয়ে দিতেন, কিন্তু 50 ওয়াক্ত কেন দিলেন? আমরা জানি যে যাকে মহব্বত করে ভালোবাসে, তার সাক্ষাৎ, তার দেখা, এটা তার জন্য একটা শান্তি। কি বলে? মহব্বতের মানুষকে দেখলে দিলে শান্তি লাগে। আল্লাহ রাসূলকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে নিয়ে বিদায় দেওয়ার পরেও আবার 9 বার যাতায়াত করাইলেন। আল্লাহ তাআলা মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ বারবার আল্লাহর নবীকে দেখে সান্ত্বনা পাইছেন। সুবহানাল্লাহ। এজন্য 9 বার যাতায়াত করাইছেন। এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাওয়ার জন্য বললেন, আল্লাহ রাসূল বললেন আমি আর পারবো না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আমি আল্লাহ আপনার উপর এবং আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। আপনার উম্মত যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। যারা 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়বে, আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মেরাজ থেকে আমাদের শিক্ষা যে আল্লাহ নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন। যতদিন আমরা দুনিয়াতে থাকবো, বেঁচে থাকবো, যতদিন আল্লাহ হায়াতে রাখেন, আজকে থেকে আমরা নিয়ত করি জীবনে যেই নামাজ কাজা করছি, করি নাই, এগুলো আমরা কাজা আদায় করে নিব। করি নাই যেগুলো কাজা আদায় করে নিব। সামনে যেই কয়েকদিন জীবিত থাকবো দুনিয়াতে, 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না। কারণ রাসূল হাদিসের ভিতরে বললেন, বাবা সবারই মরা লাগবে, মরণের পরে প্রথম হিসাবটা কিন্তু নামাজেরই হবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, যেটা আল্লাহর নবী আমাদের জন্য মেরাজ থেকে হাদিয়া নিয়ে আসলেন, এই 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা সবাই পাবন্দি করতে পারি, আদায় করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।